lives are not defined by any one action. আসন্ন মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং ছবিতে আবারও গুপ্তচর ইথান হান্টের চরিত্রে দেখা যাবে হলিউড তারকা টম ক্রুজকে। ইতিমধ্যেই এই শুটিং শুরু হয়েছে। টম নিজেও সোশ্যাল মিডিয়ায় তার শুটিংয়ের একটি বিহাইন্ড দ্য সিনের ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে আন্ডার ওয়াটার স্টান্টের প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। এই স্টান্টের এক ঝলক পূর্বে প্রকাশিত ছবির ট্রেলারে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায় পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক থেকে প্রশিক্ষকের সহায়তায় শ্বাস নেওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন টম। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, এই সিনেমার জন্য যে প্রশিক্ষণ এবং প্রস্তুতি আমরা নিয়েছি তা আগের সবকিছুর সমাপনী ঘটাতে যাচ্ছে এই পর্বের মাধ্যমে। আমি আপনাদের আরও অনেক কিছু শেয়ার করতে চাই, যার জন্য আর অপেক্ষা করতে পারছি না। দ্য ফাইনাল রেকনিং এর ক্রিস্টোফার ম্যাকোয়ারি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে টম ক্রুজকে স্কুবা স্যুট পরতে দেখা যায় এবং তার মুখের মাস্ক সঠিকভাবে পরানোর জন্য ক্রু সদস্যদের সাহায্য নিচ্ছেন। এরপর তিনি ফিস্ট বাম দিয়ে ক্রু সদস্যদের থামস আপ দেখিয়ে শুটিংয়ের জন্য পানির নিচে ডাইভ করেন। এর আগে সিনেমাটির প্রকাশিত টিজার ট্রেলারে দেখা যায় ইথান হান্ট তার লড়াই অব্যাহত রাখবে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা দ্য এন্টিটির বিরুদ্ধে, যা 2022 সালের ডেড রেকনিং পার্ট 1 থেকে শুরু হয়েছিল। ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং চলচ্চিত্রটি মিশন ইম্পসিবল ফ্রাঞ্চাইজির শেষ পর্ব হিসাবে 2025 সালের 23 মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন হানা ওয়েডিংহাম, নিক অফারম্যান, ক্যাটি ওব্রায়ান এবং ট্রামেল টিলম্যান। বিনোদন ডেস্ক, কালবেলা।